আজকে ছাগল হাটে নিয়ে যাই একটা মজার ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো আমি তো ভাবিনি যে এই ঘটনা আমার সাথে ঘটবে, আর কোনোদিন আমি এই খপ্পরে পড়িওনি কখনো। তো যাই হোক, ঘটনাটি হলো আপনাদের সাথে শেয়ার করি এখন। তো ঘটনাটি হলো, আমার যে এই সামনে দুইটি ছাগল দেখতে পাচ্ছেন, এই দুইটি ছাগল আমি আজকে হাটে নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য। তো আমাদের হাটে বিক্রি করার জন্য নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে হাটে লোকজন দেখতেছে, মানে ক্রেতারা দেখতেছে ছাগল। এর মধ্যে তো ব্যাপারীরা আছে, আর যারা গাড়িস্থ ক্রেতা তারা আছে, তো সবাই আছে। তো দেখতেছে দাম দর করতেছে, এরকম হচ্ছে। তো যখন আমি ছাগলটা দাম দর মোটামুটি হয়ে গেছে, এখন আমি ছাগলটা ছেড়ে দেবো আর কি। তো সেই মুহূর্তে যার কাছে ছাগল বিক্রি করতেছি, তো সে ছাগলটা নিয়ে যেয়ে ছাপানোর কাছে গেছে, আর ওখানে আরেকটা লোক এসে আমার মানে ওই ছাগলটার দাম ওনার কাছ থেকে নিয়ে দিচ্ছে আর কি, টাকা বলতেছে আর 100 টাকা দেন, এরকম বলতেছে আর কি। তো তখন আমার পর বিক্রি করার পর ওই লোকটা আবার, যে তৃতীয় যে ব্যক্তি, সেই ব্যক্তিটা আমার কাছ থেকে আবার টাকা চাচ্ছে। বলতেছে তোমার ছাগলটা যে বিক্রি মানে টাকা নিয়ে দিলাম, ওইটা আমার কাছে কিছু টাকা দেবো। আমি বলতেছি আপনাকে কেন টাকা দেবো? আমার তো তখন মাথা ঘুরে গেছে যে আপনাকে কেন টাকা দেবো, আমি তো আমার ছাগল বিক্রি করছি ক্রেতার কাছে, তা আমি আপনাকে কী জন্য টাকা দেবো? আমি তো আপনাকে নেইনি ছাগল বিক্রি করার জন্যে। তো তখন উনি বলতেছে যে আমরা এগুলো করেই খাই, আমরা হাটে আসি আর একটা ছাগল বা গরু বিক্রি করে দিয়ে টাকা নিই। তা আমি তো এই খপ্পরে কোনো দিন পড়িনি, আপনারাও পড়তে পারেন এই খপ্পরে। তো এটা হলো দালাল খপ্পর বা দালাল চক্র। তো যারা দালাল বলি আমরা তাদেরকে, তারা এই কাজটাই করে। তারা যে কোনো জিনিস মানে যারা বিক্রি করতে যায় তাদের কাছ থেকে কিনে বিক্রি করে দেয়, বা যারা কিনতে যায় তাদেরকে কিনতে সাহায্য করে, আর তাদের কাছ থেকে কিছু টাকা নেয়। এটা হলো দালালের কামাই। তো আমি তাকে টাকা প্রথমত দেওয়াতে না স্বীকার করছি, কারণ আমি তো তাকে ডাকিনি বিক্রি করে দেওয়ার জন্য। উনি নিজে থেকে কোথায় থেকে, আমি বুঝতেও পারিনি যে উনি এই কাজ করছে। তো পরে আবার বিবেকের খাতিরে কিছু টাকা ওনাকে দিলাম। তারপরে থেকে আমার এই শিক্ষাটা গ্রহণ হলো যে কখনো দালালের খপ্পরে যেন আপনারা পড়েন না, এইদিকে সজাগ থাকবেন। আর আমিও পরবর্তীতে সজাগ থাকবো ইনশাল্লাহ, যে দালালের খপ্পরে যেন না পড়তে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, শিক্ষণীয় হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।